نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقد قال الله تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. عن أبي هريرة قال أن الرسول صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ولد صالح يدعو له رواه মুসলিম। সমস্ত প্রশংসা গুণগান তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে তার ঘরে এসে খুতবা শোনার তৌফিক দিয়েছেন সেই মহান মুজিব দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের প্রতিটি কাজ কিভাবে করলে লাভবান হওয়া যায় এই দিক নির্দেশনা দিয়ে গেছেন। সেই হিসাবে আজকে আমরা জেনে বুঝেই অনেকেই আজকে সিয়াম দেখছি এবং এমন একটি মাস অতিবাহিত করছি যে মাসের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসকে আল্লাহ তাআলা শাহরুল্লাহ বলেছেন, যা আল্লাহর মাস। এই বিষয়ে অর্থাৎ মুহররমের মাস, মুহররম মাস সম্পর্কে, হারাম মাস সম্পর্কে এবং আশুরা সম্পর্কে গত জুমায় আপনারা ডিটেলস আলোচনা শুনেছেন। এই জন্য আমি বিস্তারিত আলোচনায় যাব না, আমি জাস্ট স্মরণ করে দিচ্ছি আমরা এমন একটি মাসে আছি যে মাসটি হচ্ছে আরবি মাসের প্রথম মাস, মুহররম মাস। এই মাসটি হচ্ছে 4টি সম্মানিত মাসের অন্যতম একটি মাস। 4টি সম্মানিত মাস, হারাম মাস মানে সম্মানিত মাস আল্লাহর দৃষ্টিকোণ থেকে। সেই সম্মানিত 4টি মাসের 3টি মাস আমরা অতিবাহিত করেছি। 2টি মাস গত অতিবাহিত জিলকাদ, জিলহজ এবং বর্তমানে আমরা মুহররম মাস আরবি মাসের প্রথম মাস উদযাপন করছি এবং রজব মাস আছে শাবান মাসের আগে। এটা একটা সম্মানিত মাস। এই মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা শুনেছেন। করণীয়ের মধ্যে অন্যতম করণীয় হচ্ছে এই মাসে বেশি বেশি সিয়াম রাখা। রমজানের সিয়ামের পরেই এই মাসে সিয়াম হলে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়।
আর সেই ধারাবাহিকতায় আমরা এই মাসে উল্লেখযোগ্য যে সিয়াম সেটা হচ্ছে আশুরা সিয়াম। আশুরা মানে 10। আজকে হচ্ছে সেই 10ই মহরমের 10 তারিখ, যেটা আশুরা বলা হয়। সেই আশুরা সিয়াম আমরা কিভাবে রাখবো সেটা দিক নির্দেশনা দিয়েছেন আপনারা। সেই হিসাবে 9, 10 অথবা 10-এ দুদিন কেন, মূলত একদিন ছিল। একদিন মক্কায় থাকা অবস্থায় আল্লাহ নবী সিয়াম রেখেছেন, সাহাবীরা সিয়াম রেখেছেন। মদিনায় যাওয়ার পর ইহুদিরা সিয়াম রাখতে দেখেছেন। সেই আলোকে ইহুদিদের সেই কাহিনী যে ফেরাউনের কবল থেকে তারা মুক্তি পেয়েছেন, সেই শুকরিয়াটা তারা সিয়াম রাখছেন। এবং ইহুদিদের বিপরীত করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি ইহুদিদের বিপরীত করব 9 এবং 10। সেই বছর তিনি বেঁচে ছিলেন না, কিন্তু নবীর একটা আকাঙ্ক্ষাই সুন্নাহ হিসাবে সাহাবীরা পালন করেছেন 9, 10 অথবা 10, 11। যারা গতকালকে সিয়াম রেখেছেন আলহামদুলিল্লাহ, আজকে যারা রেখেছেন দুটি সিয়াম হয়ে যাবে কমপ্লিট। এবং একটি সিয়ামের বিনিময় হচ্ছে গত একটি বছরের সগীরা গুনাহের কাফারা। এই ছিল মোটামুটি মহরম মাসের করণীয়। বর্জনীয় আছে, বর্জনীয় কি? তাজিয়া মিছিল, হাসান হোসেনের যেটা খবর বানিয়ে মিছিল করা হয়, এগুলি বর্জনীয় বিষয়। এই যে কালো বেশ ধারণ করে, কালো পোশাক পরে, এই যে আপনি আসার সময় নিটাইগঞ্জ থেকে আসার সময় দেখে আসছি উদযাপন কিভাবে হচ্ছে, সিয়া সম্প্রদায় এটা উদযাপন করছে। কালো বেশ, কালো পোশাক, কালো বুটকা, কালো পাঞ্জাবি, কালো সব কালো, শোক দিবস পালন করছে। এবং এদিকে তারা মেলা বসাবে, সে মেলার মধ্যে কবর বানাবে, সে কবরের মধ্যে টাকা উঠাবে, সে লাল শালু কাপড় দিয়ে 1 সপ্তাহ আগে থেকে 10 দিন আগে থেকে ব্যাগের মধ্যে খিচুড়ির জন্য টাকা উঠানো হয়েছে। এগুলি সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ এবং ইসলামের সাথে এগুলির কোনো সম্পর্ক নাই। এটা বেশ আমরা জেনে নিলাম। এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে এমন একটি বিষয়, যে বিষয়ে আমার আপনার যদি জানা থাকে, এই বিষয়ের উপর যদি আমল করি, তাহলে দুনিয়ায় থাকা অবস্থায়ও বেনিফিট, মৃত্যুর পরও বেনিফিট পেতেই থাকে। মানে একটা হচ্ছে থাকা অবস্থায়, যেমন আজকে আপনি সিয়াম রেখেছেন, আরাফার আশুরার সিয়াম, এই সিয়ামের বিনিময় কি? যে গত 1 বছরের সগীরা গুনাহের কাফারা হয়ে গেল, এটা নগদ পেয়ে গেলেন আপনি মনে করেন। এখন 10 টাকা আপনি দান করবেন ফকিরকে, 10 টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন, আপনার গুনাহ মাফ হবে নগদ। আপনার দানের উসিলায় আপনার বিপদ আপদ দূর হবে নগদ। দানের উসিলায় আপনার বাবা মার কবর আযাব মাফ হবে নগদ। দানের উসিলায় আপনার অসুস্থতা আল্লাহ তাআলা দূর করে দেবেন নগদ। এগুলো হচ্ছে নগদ বেনিফিট। দিলেন, নগদ বেনিফিট পেয়ে গেলেন। কিন্তু এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী নই, আমরা দুনিয়ায় ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটি নিয়ামত দিয়েছেন, সবাইকে দেন নাই, সবাইকে দেন নাই। দুটি নিয়ামত কিছু না কিছু প্রত্যেকের কাছে আছে। দুটি নিয়ামত প্রত্যেকের কাছে কিছু না কিছু আছে। কাউকে অনেক দিয়েছেন, কাউকে একদম কিছুই দেয়নি, তারপর সামান্য কিছু না কিছু আপনার কাছে আছে। ওটা কি পুঁজি করে, কোথায় ইনভেস্ট করলে, কিভাবে কাজে লাগাবে, শুধু দুনিয়াতে না, মৃত্যুর পরও আমি আপনি বেনিফিট পেতেই থাকবো, এমন একটি আলোচনার বিষয় নির্ধারণ করছি ইনশাআল্লাহ। সেটা কি? প্রথমে সতর্ক, নিয়ামত দুটির কথা আগে বলে দিই। কি নিয়ামত আল্লাহ দিয়েছে? 1 নম্বর নিয়ামত হচ্ছে ধন সম্পদ। এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। সবার কাছে কিছু না কিছু ধন সম্পদ আছে, কিছু সম্পদ আপনার কাছে আছে, কম বেশি। কাউকে অঢেল দিয়েছেন, কাউকে চলার মতো দিয়েছেন, আর কি সন্তান সন্ততি, কাউকে কিচ্ছুই দেয়নি, আবার কাউকে অনেক দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, ছেলেও দিয়েছেন অনেকগুলি, মেয়েও দিয়েছেন অনেকগুলি, সম্পদ দিয়েছেন। এই দুটি সম্পদ কার দেওয়া? পীর বুজুর্গের ফুয়ে এটা হয়নি, কোনো তাবিজ দেয়নি আপনার, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বন্টন করেছেন, দিয়েছেন। তাকদীরে এভাবেই লেখা ছিল আপনি কত কোটি টাকার মালিক হবেন, আপনি কয়জন সন্তানের বাবা হবেন,
কয়েকজন সন্তান হওয়ার পরও আপনি আবার নিঃস্ব হয়ে যাবেন, সন্তান পেশাব পড়ে যাবে। কিন্তু এই দুটি সম্পদ আপনার ক্ষতির কারণ হবে অথবা মৃত্যুর পরে আপনার বেনিফিটের কারণ হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরা মুনাফিকের 9-10 আয়াতে এই দুটি বিষয় উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন, এই ঈমানদার নারী এবং পুরুষ, তোমরা যারা শুনছো আমার কালাম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের মাল আমার স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফিল না করে দেয়। কে সতর্ক করছে? যিনি সম্পদ দিয়েছেন, যিনি মাল এই সন্তান সন্ততি দিয়েছেন, তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, মাল এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন ওয়ালা তুলহিকুম গাফিল না করে দেয়, ধ্বংস করে না দেয়। প্রত্যেকে আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধান মানা থেকে, আল্লাহর ভয় থেকে, আল্লাহ সম্পর্কের কাছ থেকে দূরে ঠেলে না দেয়। যদি এরকমটা হয়ে যায় সম্পদের কারণে, সন্তানের কারণে, তুমি আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, তাহলে মনে রেখো তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কে বলছেন? যিনি সম্পদ দিয়েছেন, যিনি এই সন্তান সন্ততি আমাকে আপনাকে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা বলছেন, বাঁচার উপায় বলছেন। কি বলছেন? এই সন্তান সন্ততি এবং এই সম্পদ কিভাবে তোমার বেনিফিট করবে, তোমাকে বেনিফিট দিবে, তোমাকে ধ্বংস করবে না, আল্লাহর সাথে সম্পর্ক নিগুড় করবে। এই সম্পদ, এই সন্তান সন্ততি দিয়ে তুমি কিভাবে বেনিফিট পাবে, এটার একটা রাস্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। শোনো, মৃত্যু আসার আগেই তোমরা একটা কাজ করো, তা হচ্ছে তোমাদের যে সম্পদ দিয়েছি এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। বাঁচার উপায়, সম্পদ দিয়েছেন, আবার আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাকুম, আমি যে সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো। ব্যয় করলেই তুমি বেঁচে গেলে, ব্যয় করলেই আমার সাথে একটা নিবিড় গভীর সম্পর্ক তোমার হয়ে যাবে। হ্যাঁ, নয়তো তুমি আফসোস করবে কখন? ফায়াকুলা রাব্বি লাউলা, যখন তোমার মৃত্যু চলে আসবে। আহাদাকুমুল আইয়াতি আহাদাকুমুল ফায়াকুলা রাব্বি, মৃত্যুর সময় তুমি বলবে, ও রব, আমাকে কি একটু সময় দেওয়া যায়, একটু সময় দেওয়া যায়, আমি আমার পৃথিবীতে ফিরে যেতে চাই। লাউলা আখরতিনি ইলা আজালিন করিব, মৃত্যু যখন করিব, সঙ্গন নিকটে চলে আসবে, মৃত্যুর ফেরেশতা দেখে ফেলবো, বুঝে ফেলবো এই দুনিয়াতে আমার আর থাকার কোনো সুযোগ নেই, আমাকে নেওয়ার জন্য রেডি হয়ে আছে, আমার নেওয়ার জন্য মাথার শিওরে বসে আছে, আমি চলে যেতেই হবে। এই সম্পদ, এই সন্তান সন্ততির কান্না, এই সম্পদের মায়া আমাকে ধরে রাখতে পারবে না। তখন আমি আপনি আল্লাহর কাছে একটা আকুতি করব, সেই আকুতির শব্দ হয়তো আমরা কেউ শুনি না, কিন্তু আল্লাহ জানেন। এই জন্য আমাদেরকে অগ্রিম বলে দিচ্ছেন যে মৃত্যু যখন উপস্থিত হবে তখন তোমাদের একটা বক্তব্য হবে আমার কাছে, ও রব লাউলা আখরতানি, আমাকে কি একটু সময় দেওয়া যায়? আল্লাহ নিজেই বলছেন, যদি সময় দিতাম তাহলে তুমি কি করতে? তখন আমাদের উচ্চারণ হতো এরকম, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে যদি একটু সময় দাও তাহলে আমি প্রথম যে কাজটা করব, ফাসাদদাকা, আমি সাদকা করব, আমি দান করব। সুবহানাল্লাহ। এই কথা আমরা বলবো না যে আমি নামাজ পড়ব, আমি সিয়াম রাখবো, আমি হজ করব, আমি যাকাত দেব, কারণ এই লোকটা জানে প্রত্যেকটি ইবাদতের একটা ওয়াক্ত আছে, সময় আছে, ওয়াক্ত ছাড়া সালাত হবে না। হজের মাস ছাড়া হজ করা যাবে না। এই জন্য আল্লাহ যদি সুযোগ দেয় হজের মাস নাও থাকতে পারে,
রমজান মাস নাও থাকতে পারে, এই জন্য সে অন্য কোনো ইবাদতের কথা বলবে না। যে ইবাদতটা কন্টিনিউ সবসময় সময় ছাড়াই করা যায় সেটার নাম কি? সদকা করা, দান করা। এই জন্য আল্লাহ সহজ পন্থা বলে দিয়েছেন, ওয়ানফিকু, দান করো। দান করলে লাভ কি? এই লাভের কথা, একটা দান হচ্ছে সাময়িক উপকার দিবে, একটি সদকা হচ্ছে, সদকা হতে পারে দানের মাধ্যমে, সদকা হতে পারে অর্থ দানের মাধ্যমে, সদকা হতে পারে সময় দানের মাধ্যমে, সদকা হতে পারে ঋণ বিতরণের মাধ্যমে, সদকা হতে পারে মানুষকে সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে, সদকা হতে পারে একটা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার মাধ্যমে, সদকা হতে পারে আপনার একটা মুখের সুন্দর হাসির বাক্য সদকা হয়ে যেতে পারে, সদকা হতে পারে আপনি প্রতিদিন যে বাজার করে আপনার ফ্যামিলিকে খাওয়ান, আপনার যে সন্তান শক্তি খাওয়ান, আপনার পিতা মাতাকে খাওয়ান, আপনার যে কর্মচারী চাকর বাকর তাদেরকে খাওয়ান, এই খাওয়ানোর টাকা যে খরচ করলে সদকা হয়ে যেতে পারে। এখন আমার আল্লাহ বলছেন এই সদকা একটা হচ্ছে নগদ বেনিফিট দিবে, মৃত্যুর পরে এই বেনিফিট শেষ, সদকাও শেষ, দানের সময় শেষ, কিছু করতে পারবে না। কিন্তু এমন কিছু সদকা, এমন কিছু আমল আছে যে আমলটা আজকের এই বিষয় যে মৃত্যুর পরও বেনিফিট দিতেই থাকবে, সেটাই বলছি। আমি বললে তো হবে না, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে কিভাবে এই সন্তান এবং এই সম্পদ কিভাবে ব্যয় করলে, কিভাবে দান করলে, কিভাবে সদকা করলে তোমার দুনিয়া এবং মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তোমাকে বেনিফিট দিতেই থাকবে। এরকম একটি কয়েকটা কথা আমার নবী আমাদেরকে জানিয়ে গেছেন। সেটা কি? আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যু হয়ে যাবে, নিশ্চিত মৃত্যু হবেই, হয়ে যাবে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। বন্ধ মানে কি? করতেই পারবে না, বন্ধ হয়ে যাবে মানে করতে পারার ক্ষমতাই নেই। সালাত করতে পারবে না, সিয়াম রাখতে পারবে না। এখন জোহরের সালাত, জুমার সালাত পড়ছি, আসরের সালাতটা আসরের আগেই চলে গেলে আসরের সালাতও পড়া হবে না। সিয়াম আছি, সিয়ামরত অবস্থায় আমাকে চলে যেতে হবে, ডাক আসে, কালকে আর সিয়াম রাখা হবে না। কেন রাখা হবে না? সেই সুযোগই নেই, সেই শক্তিই নেই। আমার নিজের কাপড়টা যে আমি নিজের দেহ থেকে খুলে দেব, এই সুযোগটুকু নেই, আমার সামর্থ্যটুকু নেই। আমি যে খাটে শুয়ে মরে গেলাম, সেই খাট থেকে নামানোর কোনো সুযোগ নেই। আমাকে যে গোসল দিতে হবে, এই গোসলটা অন্য মানুষ করিয়ে দিবে। যত পীর বুজুর্গ হোক, যত আল্লাহ নবী হোক, অন্য মানুষই কাপড় পরিয়ে দিবে, অন্য মানুষই গোসল করিয়ে দিবে, অন্য মানুষকে নিজের খাট থেকে অন্য একটা খাটিয়ে দিয়ে কবরের মধ্যে শুয়ে দিবে। কবরের আমি নিজে নামতে পারবো না, অন্যরা নামিয়ে দিবে। অর্থাৎ কতটুকু অসহায়। মৃত্যুর পরে আমার কোনো কাজ করার কোনো ক্ষমতা, আমল মানে কাজ, আমল মানে কি? কাজ। ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, সেটা হোক নেক কাজ, হোক কি বদ কাজ, কোনো কিছু করতে পারবে না। খেলাও দেখতে পারবে না, সালাতও করতে পারবে না, সবই বন্ধ। আনন্দ উল্লাস সবই বন্ধ হয়ে যাবে। কিসের কারণে? মৃত্যুর কারণে। কিন্তু আল্লাহ নবী বলেন ইল্লা বিন সালাসা, তিনটি আমল, তিনটি কাজ আছে যেটা বন্ধ হবে না, চলতেই থাকবে। সুবহানাল্লাহ। তিনটি আমলের আমল বন্ধ হবে, কিন্তু তিনটি আমলের এই সওয়াব, তিনটি আমলের বেনিফিট চলতেই থাকবে। ইল্লা বিসালাসা, তিনটা আমলের বেনিফিট চলতেই থাকবে। এরকম তিনটা আমল কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এমন সদকা, এমন দান যে দানটা চলমান, চলতেই থাকবে। 10 টাকা ফকিরকে দিলেন, 10টা নিবে, খেয়ে ফেলবে, আপনার দান শেষ, সদকাও শেষ। এটা কি চলমান? চলমান। তো চলমান কি? চলমান কি? চলমান
দান এটা কি? সাদকায়ে জারিয়া যাকে বলা, যেটা জারি থাকে। জারিয়া মানে কি? চলমান, বহমান, নদীর স্রোত যেরকম বইতে থাকে। আপনার দান, এমন কিছু দান আছে, এমন কিছু দানের নমুনা আছে, এমন কিছু দানের উদাহরণ আছে, যে দানগুলি করলে আমি আপনি মৃত্যুর পরে যে সম্পদ ওই দানে ব্যয় করলাম, ওই সম্পদ আল্লাহকে ভুলে যাওয়ার কারণ হবে না, বরঞ্চ আল্লাহর সাথে সম্পর্ক কিয়ামত পর্যন্ত অটুট রাখার কারণ হবে। এবং আমি যে সম্পদ আল্লাহ আমাকে ভোগ করতে দিয়েছিলেন, সেই ভোগের সম্পদ শুধু দুনিয়াতে ভোগ করি নাই, কিয়ামত পর্যন্ত ভোগের সামগ্রী হিসাবে আমাকে বেনিফিট দিতেই থাকবে। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া, এমন সদকা যেটা প্রবাহমান। সেটা কি? এরকম কিছু সদকার দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন। একটা আয়াত নাযিল হলো সূরা আল ইমরান। আয়াতটা কি? لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আয়াত নাযিল হলো সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত নাযিল হলো। আয়াতের অর্থ সাহাবীরা সাথে সাথে বুঝতেন, বুঝার সাথে সাথে যে আমলের কথা আল্লাহ বলতেন, সে আমলটা করার জন্য বিন্দু পরিমাণ দেরি করতেন না। বেহুশ হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন, তখন সেই যদি নেক কাজের আমল হতো, সেই নেক কাজটা করার জন্য। আর বদ কাজ হলে, নিষেধ হলে, সেই কাজটা, মদ যখন নিষেধ হয়, মদ নেশাদ্রব্য যখন নিষেধ হয়, সাহাবীদের এমন অবস্থা ছিল, এক ঢোক গিলে ফেলেছে যখন শুনেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াত যখন সূরা মায়েদার 90 নম্বর আয়াত পড়ছে আর দৌড়াচ্ছে, এই শব্দ যখন কানে চলে গেল, আবু তালহার বাড়িতে যখন মদ পান হচ্ছে, সাহাবীরা এক ঢোক খেয়ে ফেলেছেন। যখন শুনেছেন এটা শয়তানের আমল, আল্লাহ বলেছেন ফাজিতানিবুহু, ছেড়ে দাও, তিনি মুখে আঙ্গুল দিয়ে ভূমি করে ওই ঢোকটা ফেলে দিয়েছেন। কথা বুঝেন না? মানে যে এই ঢোক গিলেছিলেন, যখন শুনলেন যে নেশাদ্রব্য, এটা শয়তানের আমল, যেটা তাদের জীবনের সাথে মিশে গিয়েছিল, কালচারের সাথে মিশে গিয়েছিল, এক আয়াতে, এক মুহূর্তের আওয়াজে যখন বলল যে এটা শয়তানের আমল, আর ফাজিতানিবুহু, ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, সফল হবে, হয়তো ব্যর্থ হয়ে যাবে, সাথে সাথে মুখে আঙ্গুল দিয়ে ভূমি করে ফেলে দিলেন, কারণ যেটুকু গিলেছে এগুলি হারাম। এভাবে বেরিয়েছে, এভাবে আমল করেছে। আর আমরা শুনি, বুঝি, চিন্তা করি, কত কিছু গবেষণা, কত ব্যাখ্যা বিশ্লেষণ, আল্লাহর আইন, আল্লাহর কোরআন দিয়ে আমরা কত ব্যাখ্যা বিশ্লেষণ করে বের করি এটা মাকরুহ। কি বের করেছি? ধূমপান মাকরুহ, অথচ ধূমপান বিষপান লিখে দেওয়া হয়েছে মাকরুহ। এই হচ্ছে আমাদের অবস্থা। যখন আয়াত নাযিল হলো, কি তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে দান না করবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন লেন তানালুল বিররা, লেন তানালুল বিররা, কঠিন করে বলেছেন, কখনো না। লেন তানালুল বিররা, তোমরা সফলকাম হবে না, তোমরা লাভবান হবে না, তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না, কি না করলে হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা অন্তর দিয়ে ভালোবাসো, যে সম্পদটাকে, যে সম্পদ তোমাদের দিয়েছি, যেই সম্পদটুকু তুমি অন্তর দিয়ে ভালোবাসো, তোমার সব সম্পদ কিন্তু তোমার কাছে সবকিছু দাবি না। তোমার নিজের বাসস্থান, যে ঘরটা যে রকম দাবি, তোমার যে বাগান বাড়িতে যে দাবি, তোমার মিল ফ্যাক্টরি যে রকম দাবি, তোমার কিছু কিছু সম্পদ খুব তোমার মন মতো, মানে এটার মধ্যে তোমার মন পড়ে থাকে। এরকম সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারো, এ দিয়ে, ওই ব্যয় দিয়ে তুমি খুব বড় বেনিফিট অর্জন করতে পারবে না। এটা হলো আল্লাহ তাআলার বক্তব্য, লাভবান হতে পারবে না। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে এসেছেন
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার কাছে একটা সম্পদ আছে, যে সম্পদটা আমি কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমার কলিজা দিয়ে ভালোবাসার সম্পদ দান না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি কল্যাণ লাভ করতে পারবে না। এই জন্য আমি নিয়ত করেছি আমার এই কলিজা তরফ ভরা মাখা সম্পদটা আমি আপনার আল্লাহর এবং আপনার জন্য আমি দান করে দিলাম। সেটা কি? সেটা হচ্ছে বিরাহা। মদিনার পাশেই বিশাল এক বাগান, যেই বাগানে খেজুর গাছের কোনো অভাব নেই, যেই বাগানে কূপ আছে, মিঠা পানির কোনো অভাব নেই, যেই বাগানে মাঝে মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যেতেন, পানি পান করতেন, আরাম করতেন, এমন একটি বাগানের মালিক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর এই বাণী শুনলেন লাভবান হতে পারবে না, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই এই মুহূর্তে আপনার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তে এই জায়গাটা, এই বাগানটা আমি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে দেরি করেন, আল্লাহর নবী বললেন যে তুমি ব্যবসায়ী সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসে সফল হয়েছে ভাই? ব্যবসায়। সম্পত্তি আপনি কি করে? ব্যবসা করে। আর আল্লাহ নবী বলছেন যখন দান করে দিল, সম্পদ কিন্তু তার নিজের থেকে চলে গেল, নিজের মালিকানাই নাই, কিন্তু নবী বলছেন তুমি ব্যবসায়ী সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন ব্যবসা? কার সাথে ব্যবসা করেছে? কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করেছে। সেই আল্লাহর সাথে ব্যবসায় আবু তালহা সফল হয়ে গেছে, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রাজ প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য কোরআন যেভাবে দান করতে বলেছেন সেই ফর্মুলাটা বলে দিলেন, শোনো, আল্লাহর জন্য আমাকে যে বাগানটা দিলে আমাকে দেওয়া দরকার নাই, বরঞ্চ এই বাগানটা তোমার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও। সুবহানাল্লাহ। এই কথা কেন বললেন? এই কথা এই জন্য বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন, ইসআলুনাকা মাযা ইউনফিকুন, যদি হে নবী আপনাকে প্রশ্ন করে আমরা দান ব্যয় কোথায় করি? মাজারে? সেই গরু ছাগল নিয়ে এই 10 মাল বড় বড় ডেগে, যেই ডেগ খুললে পরে 3 দিন পরেই 17 লক্ষ টাকা 18 লক্ষ টাকা পাওয়া যায়, এই ডেগে দিব? কোথায় দিব? লাল শাল দিয়ে পিছিয়ে রাখি এরকম ডেগে দিব? কোথায় দিলে কাজ হবে? ইসআলুনাকা মাযা ইউনফিকুন। কুরআন কি বলে? প্রত্যেকটা মুসলিমের এটা মাথায় রাখতে হবে, নয়তো তার দান আল্লাহ কবুল করবে না। কোথায় দান করতে হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, কুল্লা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। প্রথমেই দান করতে হবে তোমার নিজের বাবার কাছে, পরের বাবার, পীর বাবার কাছে। কোন বাবার কাছে? নিজের বাবার কাছে। মা বাবার পিছনে খরচ করো, এটা কার কথা? আল্লাহ। প্রথমেই খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার প্রতি তুমি খরচ করো। আপনার আমার যত উপার্জন আছে, যদি আমি নেক অর্জন করতে চাই, দান করে কল্যাণ করতে চাই, তাহলে প্রথমে ব্যয় করার, প্রথমে আমার সম্পদ খাওয়ার হকটা আমার মা বাবা। কোটি কোটি টাকা কামান, আপনি প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি বড় বড় লেখাপড়া করে বড় বড় পদে আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, অথচ আপনার মা পড়ে থাকে, আপনার কোনো খবর নাই। বিছানায় পড়ে মারা থাকে, 7 দিন 10 দিন পরে চোখে লাশ খায়, আপনার মা বাবার খবর আপনার নাই। কিসের টাকা, কিসের সম্পদ, কোথায় ব্যয় করেছেন আপনি? মাঝারি কি টাকা দিয়ে এসেছেন? দেন, আল্লাহ একটা কবুল করে নেন। আপনার মা বাবা না খেয়ে আছে, আপনি কোন মাঝারি নিয়ে, কোন বাবার কাছে দিয়ে যান? কোন বাবার কাছে? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমার মা বাবার পিছনে খরচ করো, তারপরে বলনা করো তোমার নিকটতম আত্মীয় স্বজনের পিছনে খরচ করো। সুবহানাল্লাহ। নিকটতম আত্মীয় স্বজন দিতে চাই না, যে আমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই হয়তো বড় লোক হয়ে যেতে দরকার নেই, ও থেকে দূরে থাক, অন্য মানুষকে দিব, যে আমাকে সকল সালাম দিবে, সাপ সাপ করবে, আত্মীয় স্বজনের দরকার নেই। অথচ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। ফরজ।
আত্মীয়তার সম্পর্ক, আপনি যদি আপনার হায়াত এবং রিজিক আপনি বাড়াতে চান, তাহলে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে বলেছে। কাজে অটুট থাকবে কিভাবে? আত্মীয়তার সাথে, আত্মীয় স্বজনের কাছে আপনার সম্পদ যদি তাদেরকে আপনি দান করতে পারেন। এই কথাটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার সম্পদ যে দিলা আমার দরকার, বরঞ্চ তোমার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দেয়। তখন তিনি চাচাতো ভাইয়ের মধ্যে এইগুলি দান করে দিয়েছিলেন। এখন বলেন, এই দানটা কি ক্ষণস্থায়ী না অনেক দিনের? অনেক দিন। এটা ওয়াকফ করা সম্ভব। এটা কি ভাইদের মধ্যে যে দান করে দিলেন, বন্টন করে দিলেন, এটা কি করলেন? ভাইদেরকে ওয়াকফ করে দিলেন। উনি নিজে কখনো ভোগ করতে পারবে না। তাহলে যতদিন পর্যন্ত উনি চলে যাওয়ার পরও যতদিন পর্যন্ত মানুষেরা এই বাগানে খেজুর খেয়েছে, বাগানে আরাম নিয়েছে, বাগানে ফল খেয়েছে, ততদিন পর্যন্ত উনি বেনিফিট পেতেই থাকবে। পাবে না? পাবে। কিভাবে পাবে? একটু শোনেন। বাগানে কি ছিল ভাই? গাছ ছিল। বাগানে কি ছিল? পানির কূপ ছিল। তাহলে এই বাগানের গাছ এবং পানির কূপ দিয়ে উনি কি কি বেনিফিট পেলেন, কিভাবে পেলেন? একটু শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم, আল্লাহ নবী বলেন, কোন মুসলিম যদি ইয়াবুরিসু গারসান, গাছ লাগায়, কি লাগায়? গাছ লাগায়, আও ইয়াজরাউ যাবআন, ফসল করে, ফায়াকুলু মিনহু তায়রান, সেই ফসল থেকে, সেই বাগান থেকে কোনো পাখি যদি ফল খায়, আও ইনসান, কোনো মানুষ যদি খায়, আও বাহিমাতান, অথবা কোনো প্রাণী যদি খায়, ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন, এটা তার জন্য সদকা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি একটা গাছ লাগালেন, ওই গাছের উপরে বসে পাখি খেজুর খেলো, ওই খেজুরের কিছু চোকলা আবার নিচে পড়ে গেল, সেখানে পিঁপড়া খেলো, আবার মানুষও খেলো, যত পিঁপড়াই খেলো, পাখি খেলো, মানুষ খেলো, এই খাওয়ার সওয়াব আপনি দুনিয়াতে নাই। 500 বছর 100 বছর ধরে গাছটা ফল দিচ্ছে, গাছটা ছায়া দিচ্ছে, গাছটা অক্সিজেন দিচ্ছে, আপনি কবর থেকে পেয়ে যাচ্ছেন। এর নাম সদকায়ে জারিয়া। আপনি গাছ লাগান, বেশি বেশি করে গাছ লাগান। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত হয়ে যাচ্ছে, তুমি টের পেয়েছো কিয়ামত হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে যদি তোমার হাতে একটা গাছ থাকে, গাছটা লাগিয়ে দাও, তাহলে তুমি বেনিফিট পেতেই থাকবে। তাহলে গাছ লাগানোর মধ্যে কল্যাণ আছে। আর বাগানটা যে দান করলেন, ওই বাগানের মধ্যে কি ছিল? গাছ ছিল। এখন আসেন, পানি যে ছিল, এই পানির সদকা কি উনি পেয়েছেন? এই পানি যে মানুষ পান করলো, পানিটা কতটুকু ওনাকে বেনিফিট দিয়েছে মৃত্যুর পরে? সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, "ক্বাল ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাদাকাতি আফদাল?" কোন সদকা, কোন দান সবচেয়ে উত্তম? আল্লাহু আকবার। আমার নবী বললেন, ক্বালা সাকিয়াল মাই, সবচেয়ে উত্তম দান হলো অন্য মানুষকে পানি পান করা। সুবহানাল্লাহ। এত সহজ একটা দানের কথা আমার নবী বলবেন, কি চিন্তা করা যায়? পানি কি অনেক দাম? আল্লাহ দুনিয়ায় মানুষের যেটা বেশি প্রয়োজন সেটাকে অ্যাভেলেবল করে দিয়েছেন। অক্সিজেন বেশি প্রয়োজন, অক্সিজেন দিয়েছেন, ভরা অক্সিজেন দিয়েছেন, সুবহানাল্লাহ, ফ্যাক্টরি করে দিয়েছেন, যেখানে যাবেন অক্সিজেনের অভাব নাই। আর যদি কখনো অভাব হয়, কিনতে গিয়ে দেখেন কত টাকা খরচ হয়। আল্লাহ সে অক্সিজেন দিয়ে দিয়েছে। আর পানির অপর নাম জীবন, পানিও দিয়েছেন, অফুরন্ত পানি। সেই পানির কথা বলছেন, সবচেয়ে উত্তম সদকা হচ্ছে অন্যকে পানি পান করা। তাহলে আবু তালহা যে কূপ দান করলেন, এই কূপের পানি মানুষ যতদিন পান করেছে, ওই উত্তম সদকা হিসাবে কবরে তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসে, এই যে পানি দান করা, পানি পান করা, আসলে কি এর মধ্যে বেনিফিট আছে? নগদ অথবা বাকি? একটা হচ্ছে নগদ বেনিফিট। নগদ বেনিফিট কি? একজন মহিলা, খারাপ চরিত্রের মহিলা, গুনাহগার মহিলা, পানি পিপাসায় সেই কূপের ধারে গিয়ে পানি পান করলেন। যেতুনি নামতে পারেন, কূপ থেকে পানি ওঠাতে পারেন, কূপ থেকে পানি হাত আল্লাহ দিয়েছেন, পানি পান করলেন।
কূপের পাশেই একটা কুকুর বড় বড় জিহ্বা বের করে পানির পিপাসায় কাঁপো, তার এরকম শক্তি নেই যে কূপ থেকে পানি উঠিয়ে সে পান করতে পারে। মহিলাটার মায়া হলো, দয়া হলো, যেটা আল্লাহর এক সৃষ্টি। আমার যেরকম পানি পিপাসা কষ্ট হয়েছে, তার কষ্ট হচ্ছে, একটু মায়া লাগবে। আর সেই মহিলায় চামড়ার মোজার মধ্যে পানি ভরে তাতে কাপড় দিয়ে কূপ থেকে আবার পানি নিয়ে উপরে উঠে ওই পানিটা কুকুরের গালার মধ্যে ঢেলে দিল, জিহ্বার মধ্যে ঢেলে দিল। কুকুর পানি পান করে তৃপ্ত হলো। আমার নবী বলেন, এই উসিলায় আল্লাহ তাআলা ওই বেশ্যা মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিলেন। তাহলে একজন বেশ্যা মহিলা, খারাপ চরিত্রের মহিলা যদি পানি পান করিয়ে জান্নাত অর্জন করতে পারে, আমি আপনি কেন পারব? আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন পানি সম্পর্কে, পানি পান করানো সম্পর্কে। ও বান্দা, আমি পিপাসার্ত ছিলাম, তোমাকে আমি পানি পান করানো নাই, কেন আমাকে বলো? আমি ক্ষুধার্ত ছিলাম, খাওয়াও নাই, কেন বলো? আমি রোগাক্রান্ত ছিলাম, আমাকে কেন সেবা করো নাই, বলো? মানুষ সব প্রশ্ন উত্তর বলবে, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো আমাদের পানি পান করেন, আপনি তো আমাদের খাওয়ান, আপনি তো লালন পালন করি, আপনাকে আবার কিভাবে করবো? তখন আল্লাহ বলবেন, তোমার পাশে কি পিপাসার্ত পানি মানুষ পান করার জন্য মানুষ ভিড় করেনি? একটু রমজান মাসে ইফতার আগে কি একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য অনেকে বের করছিল না? তুমি কি যদি ওই পিপাসার্ত একটা রাস্তার রিস্কাওয়ালাকে এক ঢোক পানি পান করাতে, সেখানে আমি আল্লাহকে খুঁজে পেতে। সুবহানাল্লাহ। একটা অসুস্থ মানুষকে যদি তুমি সেবা করতে, তাহলে আমাকে পেতে। একটা অভুক্ত মানুষকে যদি খাওয়াতে, আমাকে আল্লাহকে খাওয়ানো শামিল হয়ে যেত। কাজে আমার ভাইয়েরা, এই পানি পান করা শুধু তাই না, এই কথা পুরুষ নারী সকলকেই বুঝতে হবে যে পানি পান করার মধ্যে কতবার আছে। যদি এটা লং টাইম হয়, যেটা সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কখন হবে? যখন আপনি একটা পানির ব্যবস্থা লং টাইম, অর্থাৎ দীর্ঘমেয়াদী যদি আপনি করি, একটা রাস্তার মানুষকে এক গ্লাস পানি পান করালেন, এটা হলো একটা দাম, এটা হলো একটা সদকা। আরেকটা হচ্ছে আপনি এমন পানির ব্যবস্থা করলেন যেটা কন্টিনিউ মহল্লাবাসী, এলাকাবাসী তারা আপনার মৃত্যুর পরও ওখান থেকে বেনিফিট পায়। সেটা কি করে হতে পারে? সেটা একটা নলকূপ হতে পারে, একটা সামারসিবল হতে পারে। হয়তো আপনি আগে থাকবো না, কিন্তু সামারসিবলটা যতদিন থাকবে, যত মানুষ পান করবে, ততদিন পর্যন্ত এই বেনিফিট আপনি কবর থেকে পাবেন। এটার নাম হচ্ছে সদকায়ে জারিয়া। আমি মাঝে মাঝে ইসলামী ইতিহাস পড়ে অবাক হয়ে যাই যে আমাদের মন মানসিকতা আর সাহাবায়ে আজমাইনদের পরবর্তী যুগের যে মানুষগুলি পৃথিবীতে এসেছিলেন, তাদের যে মন মানসিকতা, এটা অবাক হওয়ার মতো। একজন নারী, সেই নারী হচ্ছে জুবাইদা বিনতে জাফর, আব্বাসীয় খলিফাদের একজন খলিফা, অন্যতম খলিফা। সেই খলিফার স্ত্রী, হারুন রশিদের স্ত্রী জুবাইদা, তিনি হজ করতে গেলেন। হজ করতে গিয়ে দেখে মক্কার লোকেরা পানির কষ্টে, খুব কষ্ট, হাজী সাহেবদের কষ্ট হচ্ছে। কারণ জমজমের কূপ থেকে সামান্য খালি পানি পান করার জন্য আগে তো ওঠাতে কষ্ট হতো। সেই পানি পান করানোর জন্য যথেষ্ট হতো না। গোসল করা, টয়লেট করা, এই ধরনের পানি ব্যবস্থা ছিল না মক্কাতে। তখন তিনি চিন্তা করলেন, খোঁজ লাগালেন যে কিভাবে এই মানুষদেরকে পানির এই দুর্দশা থেকে মুক্তি দেওয়া যায়। তিনি সদকায়ে জারিয়া চিন্তা করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। চিন্তা করে তিনি খুঁজতে লাগলেন। প্রায় 25 কিলো দূরে একটি পাহাড়ের ঝর্ণার তিনি সন্ধান পেলেন। 25 কিলো, মক্কা থেকে 25 কিলো দূরে। ওখানে দেখতে পেলেন ওই ঝর্ণা থেকে পানি যদি মক্কা পর্যন্ত, আরাফা, মিনা পর্যন্ত দেওয়া যায়, তাহলে হাজী সাহেবরা একটু শান্তি পাবে। তখন চিন্তা করলেন যে ওখান থেকে এই পর্যন্ত আনার জন্য অনেক পাহাড় ডিঙিয়ে, অনেক পাহাড়কে অতিক্রম করে তারপরে এখানে আনতে হবে। ইঞ্জিনিয়ার লাগিয়ে দিলেন, খরচ বের করলেন, এবং ওনার যত সঞ্চিত সম্পদ ছিল তখনকার সময়ে 17 লক্ষ স্বর্ণ মুদ্রা তিনি দান করেছেন। এই খাতে 17 লক্ষ স্বর্ণ মুদ্রা, হাজার হাজার কোটি টাকা, এটা ওনার নিজস্ব সম্পদ। আল্লাহ দান করে প্রায় 25 কিলো ওই জুবাই নহর হাজী সাহেবদের জন্য ওই নহর থেকে সংযোগ করে দিলেন। এরপরে পরবর্তী সময়
ইরাকের কুফা নগরী থেকে একদম ওই জুবাইরের নহর পর্যন্ত একটা রাস্তা নির্মিত হয়েছে। প্রায় 27টা কূপ ছিল রাস্তার পাশে এবং সরাইখানা ছিল, মুসাফিরদের থাকার ব্যবস্থা ছিল। এভাবে করে রাস্তা নির্মাণ করে এই কূপের সাথে সংযোগ করে এমন একটা ব্যবস্থা করেছিলেন সেই ইরাক থেকে মানুষ হজ করতে এসে যেন কোনো অসুবিধায় না পড়ে। প্রায় 1200 বছর পর্যন্ত ওই জহরে জুবাইদার পানি মানুষ পান করেছে, উপকৃত হয়েছে। শুধু মানুষ পান করেনি, পশু পাখিও পান করেছে, পশু পাখিও পান করেছে। এই যে উনি 1200 বছর পর্যন্ত কবরের থেকেও এর সব নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমাদের কি চিন্তা করতে হবে? সবচেয়ে বেশি বেনিফিট কোনটা? সবচেয়ে বেশি বেনিফিট হচ্ছে যে যদি আমরা স্থায়ীভাবে কোনো কিছু করে যাই। স্থায়ীভাবে কি করা যায়? এই যে বুকের কথা বললাম, মানের কথা বললাম, আল্লাহর ঘর মসজিদে বসে আছে, এটা কার ঘর? আল্লাহর ঘর। বাইরে 10 টাকা একটা ফকিরকে দেওয়া যে বেনিফিট, আর আল্লাহর ঘর মসজিদে 10 টাকা দেওয়া একই বেনিফিট না। কেন না? কারণ ওখানে এই 10 টাকা বেনিফিট ওখানেই শেষ, আর এই 10 টাকার বেনিফিট কি হবে? এই 10 টাকার বেনিফিট কারেন্ট বিল হবে, এই 10 টাকার বেনিফিট মসজিদের উন্নয়নে দেয়া হবে। যত মুসল্লি মসজিদে সালাত আদায় করবে, কারেন্টের এই এসি এবং এই ফ্যানের বাতাস যত ভোগ করে, যত সালাত করবে, যত সালাতের সওয়াব, যত রুকু সেজদার সওয়াব ওই 10 টাকার মধ্যে শামিল হয়ে যাবে। আর যতদিন এই মসজিদ চলতে থাকবে, এই দান 10 টাকা ওই আগে যত দান ছিল সব দানের মধ্যে কি হয়ে গেছে? শামিল হয়ে গেছে। কাজে এটা চলতে হবে কন্টিনিউ। তার কোন দান বেশি উত্তম, বাইরে না মসজিদে? মসজিদে। আচ্ছা, এরপরে আসেন, এই মসজিদ অবকাঠামো উন্নয়ন হয়েছে। এই মসজিদ হয়তো 100 বছর 150 বছর পরে এই অবকাঠামো ভেঙে ফেলা হবে, যেটা আগে ভেঙে ফেলা হয়েছে আবার ভেঙে ফেলা হবে, তাই তো? যতদিন অবকাঠামো ছিল, অবকাঠামোর মধ্যে যারা টাকা লাগিয়েছেন তারা বেনিফিট কবরে পাচ্ছেন, পেয়েছেন। কিন্তু অবকাঠামো যখন চলে গেল, এখন বেনিফিট কারা পাচ্ছেন? আপনি ভালো করে চিন্তা করুন, বেনিফিট কোথায়? সবচেয়ে সবটায় জারিয়ার বেনিফিটটা সবচেয়ে বেশি কোথায়? ওদিকে আপনাকে নিয়ে যাচ্ছে। আপনার সম্পদ সবচেয়ে বেশি কিয়ামত পর্যন্ত আপনাকে কাজে দিবে কোথায়? ওদিকে আপনাকে ইঙ্গিত করছে। সেটা কি হতে পারে? কিছু দান হচ্ছে সাময়িক, দীর্ঘমেয়াদী কাহিনী শুনলেন জুবাইদা নহর, দীর্ঘমেয়াদীর কাহিনী শুনলেন যে বিরাহা আবু তালহার সেই জমিদান, সেই জমি অবশ্য মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে, সেই সব অবশ্য মসজিদে নববীর সওয়াব পেয়ে যাবে, সালাতের সওয়াব। কিন্তু আরেকটা সবচেয়ে আপনাকে যে বেনিফিট দিবে মৃত্যুর পর আপনার সম্পদ, সেটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারে তিনি যুদ্ধ শেষে গনিমতের মাল হিসাবে এক টুকরো জমি পেলেন, খুব দামি জমি। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জমি তো পেলাম, আমি জমিটা কি করতে পারি? আপনার পরামর্শ চাই। তখন আল্লাহ নবী বললেন, জমি দিয়ে তুমি উপকৃত হও, জমি দিয়ে তুমি উপকৃত হও, আর জমির যে বেনিফিট সম্পদ তা অন্যকে উপকৃত কর। তিনি বুঝে ফেললেন, তিনি কি করলেন? এই সম্পদটা তিনি আফ করলেন এভাবে যে আমি এই সম্পদ মুসলমানদের জন্য আফ করে গেলাম, এটা কেউ বিক্রি করতে পারবে না, এটা কেউ দানও করতে পারবে না, আমার সম্পদ আমার কাছেই রইল, কিন্তু এটা কার নামে? আল্লাহর জন্য, মুসলমানদের জন্য আফ করে দিলাম, কিন্তু এ থেকে যত ফসল হবে, যত বেনিফিট হবে, সব মানুষের জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। বিনামূল্যে মানুষ এখান থেকে বেনিফিট নিতে পারে। এই হলো প্রথম ইসলামের আকফকৃত দান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা দান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। ইহুদিরা মদিনায় যখন গেলেন, আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে ইহুদি একজন মালিক, একটা কূপের মালিক, সবাই এই কূপ থেকে উপকৃত হয়। কিন্তু মুসলমানরা গেলেই সে দাম ধরে তারপরে পানি বিক্রি করে। কিন্তু মুসলমানদের দুর্দশা, হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছে, টাকা পয়সা নাই, দিতে কষ্ট হয়। তখন আল্লাহ রাসূল উপলব্ধি করলেন যে এই কূপটা যদি কেউ
কিনে যদি মুসলমানদের জন্য অক্ষ করে দিতেও, তাহলে মুসলমানরা এই জুলুম থেকে বেঁচে যেত। তিনি মিম্বরে দাঁড়িয়ে গেলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো যে এই খুতবা ইহুদির কাছ থেকে কিনে মুসলমানদের জন্য অক্ষ করে দেওয়ার জন্য রাজি আছো? আমি নবী এই খুতবায় দাঁড়িয়ে বলছি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ, আমি এই দায়িত্ব নিলাম। ওসমান গনি, অর্থ দিয়েছেন আল্লাহ, বড় দিয়েছেন। কি ইহুদিকে প্রস্তাব দিল, খুব বিক্রি করো। সে বলল না, আমি বিক্রি করবো না, পুরোটা অর্ধেক বিক্রি করতে পারে। অর্ধেক মানে অর্ধেক হলে তুমি একদিন পানি পান করবে আর আমি একদিন পানি পান করবো। ওর বিজনেস সে ঠিক রাখবে, একদিন সে পানি বিক্রি করবে আর একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা পানি পাবে। তোমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে 20,000 দিরহাম দিয়ে তিনি কিনলেন অর্ধেক। কেনার পরে মুসলমানদেরকে বলে দিলেন, এই যে একদিনের পানি তোমাদের জন্য ফ্রি। সুবহানাল্লাহ। মুসলমানরা একদিন পানি নিয়ে আসে, পরের দিন ইহুদি মনে করছে আবার পানি দিতে আসবে, মুসলমানরা পানি দিতে যায় না, কিন্তু হবে। একদিন ওয়েট করে একদিন পরে যাবে, তখন দেখছিস তার ব্যবসায় ধস, কেউ পানি কিনে না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবার এই সুযোগ দিলেন যে পুরোটা বিক্রি করবা, তোমাকে কিন্তু দাম কম দিব না, আবার 20,000। সুবহানাল্লাহ। মুসলমান ঠকাই না, ইহুদি চিন্তারই সর্বনাশ, ব্যবসায়ীতে মিলস, আবার ডাবল দামে কিনতেছে, মানে আগের দামই। তখন রাজি হয়ে গেল, পুরা কূপটা কিনে মুসলমানদের জন্য অক্ষ করে দাও। এই হচ্ছে অর্থকৃত সম্পদ। আল্লাহ রাস্তায় দান করে এই মসজিদ অবকাঠামো নষ্ট হয়ে যাবে, কিন্তু মসজিদে যারা জমি দান করে গেছে, এই জমি কি বিক্রি হবে? হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি এমন একটি কাজ আপনি করে যেতে পারেন, কখনো কোনো আত্মীয় স্বজনের জন্য, কোনো মুসলমানদের জন্য, কোনো প্রতিবেশীর জন্য, আপনি কোনো সম্পদ প্রতিষ্ঠানের জন্য, কোনো দিনী প্রতিষ্ঠানের জন্য যদি অর্থ করে দিয়ে যেতে পারেন, এটা হলো সবচেয়ে বড় বেনিফিট। কিয়ামত পর্যন্ত এই সম্পদ এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকবে। আল্লাহ তাআলা এই মন দান করার তৌফিক দান করুন। এরপরে দুটি কথা বলে দিচ্ছি। যারা টাকা নাই, পয়সা নাই, তারা খুব টেনশনে আছেন যে হুজুর এত ওয়াজ করলেন, আমার যদি সামর্থ্য নেই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আরো দুইটা বেনিফিট দিয়েছেন, দুইটা সদকায়ে জারিয়া। সদকা যেটা চলমান সেটা করতে পারবেন। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন একটি ইলম বিতরণ করে যা, যে ইলম দিয়ে মানুষের উপকার হবে। মানুষের কি হবে? উপকার হবে। আমি যে বক্তব্য দিচ্ছি, এতে কি আপনারা উপকৃত হবেন না? যারা উপকৃত হবেন, যারা আমল করবেন, এর বেনিফিট আমিও পেয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে এরকম একটা খুতবা অনলাইনে যাচ্ছে, রেকর্ড হচ্ছে, যারা শুনবে, যারা আমল করবে, সবাই এর বেনিফিট পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মৃত্যুর পরও যদি এই বক্তব্যটা চলতে থাকে, শুনতে থাকে, হ্যাঁ, তাহলে মানুষ বেনিফিট পেয়ে যাবে। এটা উপকারী ইলম। আরো যেরকম উপকারী ইলম আছে, মানুষকে শেখানোর জন্য যত ইলম আপনি বিতরণ করেন উপকারী, মানুষের কল্যাণে, মানুষের অকল্যাণে, যত ফুটবল খেলার যত ইলম বিতরণ করছেন, সব সাদকায়ে জারিয়া না গুনাহে জারিয়া? গুনাহে জারিয়া। আর যত উপকারী ইলম এই খুতবা থেকে যাচ্ছে, সব সাদকায়ে কি হয়ে যাবে? জারিয়া হয়ে যাবে। একটা শব্দ আপনি জানেন, সালাম জানেন, শুদ্ধ করে আপনি সালামটা অন্য মানুষকে শেখান, আসসালামু আলাইকুম, ভাই শুদ্ধ করে বলো। এই লোকটা যতদিন সালাম দিবে, এই লোকটা অন্য লোককে শেখাবে, ততদিন পর্যন্ত আপনি মৃত্যুর পর সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাদের যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যারা ইলমের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে, লেখালেখি গেছে, তারাও এই বেনিফিট পেয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারী প্রণয়ন করেছেন, কাজে ওনার বেনিফিটটা চিন্তা করা যায়। কিয়ামত পর্যন্ত মানুষ বুখারী পড়বে আর এই সওয়াব কিয়ামত পর্যন্ত তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির, তিনি যে তাফসীর লিখে গেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে, এর বেনিফিট পেয়ে যাবে। আমি আপনি যতটুকু সামর্থ্য আছে, ইলম দিয়ে আপনি খেদমত করেন, সাদকায়ে জারিয়া হয়ে যাবে। এরপরে কি শেষ হচ্ছে? আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, এমন একটা নেক সন্তান রেখে যান, যে সন্তান ইয়াদউ লাহু, আপনার জন্য দোয়া করবে। আমি মাঝে মাঝে আফসোস করি, আল্লাহ কত মানুষের সম্পদ দিয়েছো, সন্তানও দিয়েছো, কিন্তু সন্তান মৃত্যুর পরে বাবার জানাজা করার কোনো সৌভাগ্য পায়। জানাজা কি শুধু সালাত না দোয়া? জানাজা হচ্ছে উত্তম দোয়া। আল্লাহ ইচ্ছিত দোয়ার কি হতে পারে? বাবার লাশটা সামনে রেখে ছেলে যদি দোয়াটা করে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এইভাবে যদি দোয়া করতে থাকে, সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে
চোখের পানি যদি পড়তে থাকে, ওই মা বাবার জন্য এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে না। যতদিন পর্যন্ত এই সন্তান দোয়া করবে, কবর থেকে মা বাবার বেনিফিট পেতে থাকবে। আপনার সন্তান কোথায় গিয়েছে, কিভাবে আপনার জন্য আপনি ইন্তেকাল করার পরে অনেক বড় বড় শায়েখরা আপনার জানাজা পড়াতে পারে, আসবে। আপনি ধনী মানুষ, আপনার শায়েখ, বড় বড় শায়েখরা আপনার জানাজা পড়তে আসবে। গরিব মানুষের জন্য শায়েখও আসে। আপনি বড় আলেম, আপনার জন্য বড় বড় শায়েখ রাখবে। বড় আলেমদের জানাজা তার ছেলেরই করে, আলহামদুলিল্লাহ। বড় বড় আলেমদের জানাজা উদ্দেশ্য রেখে যায়, এই জন্য ছেলেরা পড়াতে পারে, এটাও তাদের জন্য শুনেছি। আপনার অর্থ আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি একটা চিন্তা করেন, আমার সন্তান যেন আমার জানাজাটা পড়াতে পারে, এতটুকু ইলম আমি দিয়ে যাই। আমার সন্তানের জন্য হাজার হাজার কোটি টাকার সম্পদ আমি রেখে গেলাম, কিন্তু আপনি সন্তানকে বসিয়ে প্রশ্ন করেন, বাবা আমার মৃত্যুর পরে তুমি কি আমার জন্য একটু দোয়া করতে পারবে? আর যদি জানাজাই না করতে পারে, অন্তত মৃত্যুর পরে এই কথাটা বলতে পারবে না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা তো অন্তত করতে পারবে। এর জন্য দুর্ভাগ্য আর কোন সন্তান আছে যে এই দোয়াটুকু পর্যন্ত বাবার জন্য করে না? এই জন্য সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আমাদের সন্তানকে যদি এই অন্তত এই দোয়াটা শিখায়, আমার মৃত্যুর পর বাবা আমার জন্য একটু দোয়া করো, হ্যাঁ, যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা হচ্ছে সাদকায়ে জারিয়ার অন্যতম একটা মাধ্যম। নেক্সট সন্তান রেখে যাওয়া, যে সন্তান ফজরের সালাত জামাতের সাথে পড়বে, যে সন্তান ফুটবল খেলার জন্য সজাগ থাকবে না, সজাগ হবে ফজরের সালাত জামাতের সাথে পড়ার জন্য, এটা হচ্ছে নেক্সট সন্তান। ওই সন্তান ঘরে থাকার চেয়ে না থাকা ভালো। যে সন্তান অন্যের বিধর্মীদের জাস্তি করে এখানে সেখানে নারী পুরুষ সবাই জাস্তি করে ঘুরছে, এর চেয়ে লজ্জাকর বিষয় আর হতে পারে না। এরকম সন্তান যেন আমাদের ঘরে আল্লাহ না দেন, বরঞ্চ যে সন্তান ফজরের সালাত জামাতের সাথে পড়বে এবং আমাদের জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এরকম সন্তান আল্লাহ আমাদেরকে দান করুন। এরকম সন্তান আমাদের ঘরে তুমি তৈরি করে দাও, আর যারা আছে তাদেরকে তুমি হেদায়েত দান করো। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'নাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল